দ্য বয়েজ লাফড, ছেলেগুলো হাসতে লাগলো। অ্যান্ড রিপ্লাইড, আর উত্তর দিল, নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। তোমাদের প্রত্যেকটাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি স্টোরি রাইটিং তোমাদের সাথে আলোচনা করব। স্টোরিটা হলো দ্য ফ্রগস অ্যান্ড দ্য বয়েজ। পরীক্ষায় পড়বে, রাইট এ স্টোরি উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং পয়েন্টস, অ্যাড এ সুটেবল টাইটেল অ্যান্ড মোরাল টু দ্য স্টোরি। তো টাইটেল এবং মোরাল যোগ করে হিন্টসগুলো দেখে দেখে স্টোরিটা লিখতে বলেছে। পরীক্ষায় হয়তো পড়ে 60 শব্দে, 80 শব্দে, 100 শব্দে, 120 শব্দে, কিন্তু আজকে আমি তোমাদের দেখাবো 175 শব্দে। প্রথমে পয়েন্টসগুলো পড়ছি। ফ্রগস লিভড ইন এ পন্ড, ব্যাঙেরা একটি পুকুরে বাস করত। বয়েজ হিট স্টোনস অ্যান্ড হার্ট দ্য ফ্রগস, একদল ছেলে প্রতিদিন ব্যাঙগুলোর দিকে ঢিল ছুঁড়ত আর তাদেরকে আহত করত। আর ফ্রগ আস্কড, একটা ব্যাঙ জিজ্ঞাসা করেছিল, হোয়াই আর ইউ থ্রোয়িং স্টোনস, কেন তোমরা ঢিল ছুঁড়ছ? বয়েজ রিপ্লাইড, ছেলেটা উত্তর দিয়েছিল, উই আর প্লেয়িং, আমরা খেলিতেছি। ফ্রগ সেড, ব্যাঙেরা বলেছিল, ইট ইজ ডেথ টু আস, এটা আমাদের কাছে মৃত্যুর মতো একটা দুঃখ কষ্ট। বয়েজ ফেল সরি, তারা দুঃখিত বোধ করেছিল। স্টপড স্পোর্ট, এবং তারা খেলা থামিয়েছিল। বন্ধুরা, প্রথমে টাইটেল আছে দ্য ফ্রগস অ্যান্ড দ্য বয়েজ, ব্যাঙগুলো এবং ছেলেগুলো। ওয়ান্স আপন এ টাইম, একদা এক সময়, আ গ্রুপ অফ ফ্রগস, একদল ব্যাঙ, লিভড হ্যাপিলি, আনন্দে বাস করত, ইন এ কোয়াইট পন্ড, একটা শান্ত পুকুরে। দে সোয়াম, তারা সাঁতার কাটত, জাম্পড, লাফালাফি করত, অ্যান্ড ক্রকড অল ডে লং, আর সারাদিন ডেকে যেত। ওয়ান ডে, একদিন, সাম বয়েজ, কিছু ছেলে, কেম বাই দ্য পন্ড, পুকুরের পাড়ে এলো, অ্যান্ড স্টার্টেড থ্রোয়িং স্টোনস ইন্টু দ্য ওয়াটার, আর জলেতে ঢিল ছুঁড়তে লাগলো। দ্য স্টোনস হিট দ্য ফ্রগস, সেই পাথরগুলো বা ঢিলগুলো ব্যাঙকে আঘাত করলো, অ্যান্ড হার্ট দেম ব্যাডলি, আর তাদেরকে খুব খারাপভাবে আহত করে তুলল। ওয়ান ব্রেভ ফ্রগ, একটা সাহসী ব্যাঙ, জাম্পড আউট অফ দ্য ওয়াটার, জলের বাইরে লাফ দিয়ে বেরিয়ে এলো, অ্যান্ড আস্কড দ্য বয়েজ, আর ছেলেগুলোকে জিজ্ঞাসা করলো, হোয়াই, কেন, আর ইউ থ্রোয়িং স্টোনস অ্যাট আস, কেন তোমরা আমাদের দিকে ঢিল ছুটছ? দ্য বয়েজ লাফড, ছেলেগুলো হাসতে লাগলো। অ্যান্ড রিপ্লাইড, আর উত্তর দিল, উই আর জাস্ট প্লেয়িং, আমরা কেবলমাত্র খেলছি। দ্য ফ্রগ, ব্যাংটা, উইথ এ স্যাড ফেস, দুঃখিত মুখ নিয়ে, সেড, বলল, ইট মে বি আ গেম টু ইউ, হতে পারে এটা তোমাদের কাছে খেলা, বাট ইট ইজ ডেথ টু আস, কিন্তু এটা আমাদের কাছে মৃত্যু। ইয়োর স্টোনস আর হার্টিং আস, তোমাদের ঢিলগুলো, পাথরগুলো আমাদেরকে আঘাত করছে। হিয়ারিং দিস, এটা শুনে, দ্য বয়েজ ফেল্ট অ্যাজেমড, ছেলেগুলো লজ্জিত বোধ করলো, অফ দেয়ার অ্যাকশনস, তাদের কাজে। দে ডিডেন্ট রিয়েলাইজ, তারা উপলব্ধি করতে পারলো না, হাউ মাচ হার্ম দে ওয়ার কজিং, তারা উপলব্ধি করতে পারলো না যে তারা কী ক্ষতিটাই তাদের করেছে। দে ইমিডিয়েটলি স্টপড থ্রোয়িং স্টোনস, তারা তৎক্ষণাৎ ঢিল ছোড়া বন্ধ করে দিল। অ্যান্ড সেড, আর বলল, উই আর সরি, আমরা দুঃখিত। ফ্রম দ্যাট ডে অন, সেদিন থেকেই, দ্য বয়েজ প্রমিসড, ছেলেরা প্রতিজ্ঞা করলো, নেভার টু হার্ট দ্য ফ্রগস, কখনোই ব্যাঙগুলোকে আঘাত করবে না। অর এনি আদার ক্রিয়েচার্স এগেন, অন্য কোনো জীবজন্তুকেও তারা কখনো আঘাত করবে না। মোরাল আছে, হোয়াট মে সিম লাইক ফান টু আস, যেটা আমাদের কাছে মজা বলে মনে হয়, ক্যান কজ হার্ম টু আদার্স, অন্যদের কাছে কিন্তু ক্ষতি হতে পারে। অলওয়েজ থিঙ্ক বিফোর ইউ অ্যাক্ট, সবসময় কাজ করার আগে ভালো করে ভাববে। বন্ধুরা, এখানে 175টা শব্দ আছে। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে,
বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা। এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।